ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার বেলা 11টায়। সচেতন মহলের দৃষ্টি থাকবে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচিত নতুন সংসদের প্রথম দিনটির দিকে। এদিকে ক্ষমতাসীন দল বিএনপি সংসদীয় দলের সভায় স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর। দেলোয়ার জালালির প্রতিবেদন। চাকরিতে কোটা বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় 2024 সালের জুলাই আগস্টে উত্তাল হয়ে ওঠে দেশ। শুধু কলেজ বিশ্ববিদ্যালয় নয়, স্কুল পড়ুয়া শিশুরাও নেমে পড়ে রাজপথে। প্রতিবাদে ফ্যাসিস্ট সরকারের গুলির মুখে বুক পেতে দাঁড়ায় তারা। 1,500 তরতাজা জীবন এবং অসংখ্য পঙ্গু ও আহতের বিনিময়ে অর্জিত হয় চূড়ান্ত বিজয়। 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় ফ্যাসিস্ট সরকার। এরপর 8 আগস্ট ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দীর্ঘ 18 মাসের সংস্কার ও পুনর্গঠন শেষে গেল 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি নেতৃত্বাধীন জোট। ওই দিনই প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন তারেক রহমান এবং সরকারের মন্ত্রীরাও। 19 বছর 1 মাস 6 দিন পরে আবারও সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী পদের কর্তব্য রীতি অনুযায়ী ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এরপর নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন। এ সময় প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব উপস্থাপন করা হবে। 1 যুগেরও বেশি সময় স্বৈর শাসনের পর আবারও গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়েছে। রাষ্ট্র পরিচালনা ও গণমানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে জাতীয় সংসদে। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নতুন সংসদ সদস্যগণ প্রাণবন্ত করবে জাতীয় সংসদ। দেশের সচেতন মানুষের প্রত্যাশাও তাই। দেলোয়ার জালালি, এসএ টিভি, ঢাকা।